এই দেখুন বন্ধুরা, আজকে কলমি শাক নিয়ে চলে এসেছি। আর আজকে কলমি শাকের ডাঁটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা। দারুণ সুন্দর মজাদার রেসিপি হতে চলেছে। দেখুন কত সুন্দর সুন্দর মোটা মোটা ডাঁটা, আর এই ডাঁটারই রেসিপি হবে। তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এই ডাঁটা থেকে শাকগুলো আলাদা করে নেব। একই কলমি শাক দিয়ে দুটো রেসিপি রান্না করব আজকে। শাক আলাদা, ডাঁটা আলাদা। এই দেখুন বন্ধুরা, ডাঁটা থেকে পাতা আলাদা করে নিয়েছি, সুন্দর করে বেছে নিয়েছি। আর এই ডাঁটা দিয়েই সুন্দর একটা রেসিপি হবে। এই দেখুন বন্ধুরা, ডাঁটাগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমার এই রেসিপিটা একদমই নতুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে এবং ভালো লাগবে। এখানে আমি তার জন্য নিয়েছি আদা, এখানে 1/2 ইঞ্চি আদা কুচি করে কেটে নিয়েছি। রয়েছে রসুন কুচি, 3টে কাঁচা লঙ্কা চেরা, 2টো মাঝারি সাইজের আলু, আর রয়েছে এখানে কমলি ডাঁটা। এগুলো কলমি শাকের ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর এর জন্য নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। আজকে চিংড়ি মাছ দিয়েই কলমি ডাঁটার রেসিপিটা হবে। তাহলে বন্ধুরা চলুন সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করা যাক। তেল, আমি একটু তেলটা বেশি করে দিলাম। দিয়ে দেবো কালো জিরে, এবারে দিয়ে দেবো আলু। আলুগুলো খুব বেশি লাল করে ভাজবো না। এবারে দিয়ে দেবো আদা আর রসুন কুচি। এবারে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। এবারে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এরকমভাবেও চিংড়ি মাছ দিয়ে আলুর চচ্চড়ি রান্না করে খেতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে কলমি শাকের ডাঁটা। এবারে দিয়ে দেবো ঝোল। ডাঁটা দিয়ে খুব বেশি কষালাম না, তাহলে ভালো লাগবে না খেতে। এক বাটি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম।
গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো, 2-3 মিনিট একটু জাল করে নেব। এবারে দিয়ে দেবো 1/2 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কলমি শাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে। একদম শর্টকাট রেসিপি, কোনো ঝামেলা নেই, কিন্তু খেতেও তেমন দুর্দান্ত টেস্টি। এত মজাদার একটা রেসিপি, এরকম করে রান্না করে যখন তখন খাওয়া যায় বন্ধুরা। কলমি শাকের কত কিছুই খাই আমরা, ভাজা, সেদ্ধ, তরকারি, কত কিছু, কিন্তু এইভাবে কলমি শাকের ডাঁটা দিয়ে এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে এবং ভালোও লাগবে। এ সমস্ত সাধারণ তরকারি সাদামাটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। মশলাদার তরকারির থেকে এ সমস্ত তরকারি দিয়ে ভাত বেশি খাওয়া যায়, পেট ভরে খাওয়া যায়, শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। এই দেখুন, এখানে খুব বেশি কিন্তু ঝোল করিনি, গা মাখা ঝোল করেছি। খেতে যে এত সুন্দর, অপূর্ব। যারা খেয়েছেন তারাই জানবেন, আর যারা খাননি তারা একবার এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা। আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সেই সব বন্ধুরা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনাদের কাছে চলে যাবে ঝটপট। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন হলো বলতে আর জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন। আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা। তাহলে আর কি, পাঠিয়ে দিলাম, খেতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। পল্লবীর শর্টকাট রান্না এরকমই দেখতে থাকুন, আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু যাবে না। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এরকমই সুন্দর সুন্দর সাদামাটা রেসিপি চলে যাবে আপনাদের কাছে। পল্লবীর শর্টকাট রান্না। তাহলে রাধে রাধে, হরে কৃষ্ণ।